করছি যে ছেলে হয়েছে না, ছেলেরে নিয়ে মানত করছিলাম। আমার পুরানো সুলতানুল আউলিয়া হযরত শাহ আলী বগদাদি রহমতুল্লাহ আলাইহ। আমার নাম খাদিম মোহাম্মদ আনোয়ার হোসেন। আমি এখানকার স্থানীয় এবং লোকাল লোক। আমার জন্ম এই মসজিদে, আমাদের শাহ আলী বাবার এই যে মসজিদ আছে, এই মসজিদেই আমার জন্মস্থান। তো এটা শাহ আলী বাবার নামে একর হয়ে গেছে, এটা ওয়াকফ স্টেটে চলে গেছে। আমার জন্মস্থানই মিরপুর মাজার শরীফের পাশে। না না, এটা তো প্রশ্নই আসে না। শাহ আলী বাবা আসছে প্রায় 650-700 বছর আগে। তো আমার বয়স তো তেমন হয়নি। না, ওনার পীরের নির্দেশে উনি ভারতবর্ষে প্রথম আসছে। আসার পর তারপরে আসার পর উনি ভারত থেকে আসছে আপনার এই ফরিদপুর গ্যাদ্দা নামক গ্রামে। ওইখানে আমাদের শাহ আলী বাবায় আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি মুবারক নিয়ে আসছে। সেটা ওইখানে রক্ষিত আছে, গ্লাসে বাঁধানো রক্ষিত আছে। ওইটার চাবি হলো আরও অনেক কিছু নিয়ে আসছে, হাদিস, কোরআন, কালাম, এগুলা যা নিয়ে আসছে এরা তো এই অলিরাই নিয়ে আসছে। তৎকালীন সময় তো আমরা আরও 12-14 বছর আমাদের বংশ পরাক্রম অনুসারে 12-14 বংশের আগে এরা হিন্দু ছিল না মুসলমান ছিল আমরা জানি না। তো আমার যতটুকু বিশ্বাস, আমরা ওই অলিদের মাধ্যমে কোরআন পেয়েছি, হাদিস পেয়েছি, বিভিন্ন ধরনের ধর্মীয়, যেটা আমাদের মুসলমানদের ধর্মীয়, এগুলো আমরা রোজা, নামাজ, হজ, জাকাত, এগুলো আমরা এই আমাদের অলিদের মাধ্যমে আমরা পেয়েছি। হয় আপনার এটা জিলহজ মাস, যেটা কুরবানির ঈদ বলে, ওই মাসের প্রথম মঙ্গল, বুধ, বৃহস্পতি 3 দিন হলো এটা শাহ আলী বাবার বাৎসরিক উরস উদযাপিত হয়। জি, সব প্রান্ত থেকে বাংলাদেশে, এবং গতকাল আপনার আজমির শরীফ থেকেও কিছু লোক আসছিল। ভারতের আজমির শরীফ থেকে লোক আসছিল, ওনারা চাদর পরাইছে, দোয়া করছে, মিলাদ করছে। এর আগের বার মেয়ে লয়ে আসছিলাম, অনেকবারও আসলাম, তারপর আমার বোনও আসছিল। কি মানত করছেন? মানত করছি যে ছেলে হয়েছে না, ছেলেরে নিয়ে মানত করছিলাম। বংশ আমি বলি, ওনার বংশ হলো, আমি যতটুকু বই যেহেতু রাইটার বই, বিভিন্ন ধরনের রাইটার আছে। ওনার বংশ হইল, উনি ওনার প্রথম বংশধর হলো মদিনার থেকে বাগদাদ শরীফে আসছে পর্যায়ক্রমে। বাগদাদ শরীফে আছে আমি যতটুকু জানি বইয়ের মাধ্যমে। বড় পীর সাহেবের পরবর্তী যে বংশধর, এই বংশধরের নির্দেশক্রমে, ওই বংশধরই ছিল, এই নির্দেশক্রমে উনি ভারতবর্ষে আসছেন। যেরকম খাজা বাবা নবীজির নির্দেশে ভারতবর্ষে আসছেন, সেই রকম বাংলাদেশে 360 জন আউলিয়া বিভিন্ন তাদের সাহাবীদের নির্দেশে বাংলাদেশে আসছে।